আসসালামু আলাইকুম। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়ার কিন্তু একটা হিড়িক পড়ে গেছে এবং অনেকেই যাদের একটু হালকা পাতলা মেধাও আছে কিংবা যারা একটু কম মেধার সবাই এখন চিন্তা করেন যে এই দেশে কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ আছে বিদেশে এবং সবাই মোটামুটি সুযোগ পেলেই বিদেশে ছুটছেন। দৈনিক আজকের পত্রিকা আজকে একটা প্রতিবেদন করেছে। ইনফ্যাক্ট বাংলাদেশের গণমাধ্যমে এই ধরনের প্রতিবেদন হরহামেশাই আসে এবং এই প্রতিবেদনটি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখানে বলা হচ্ছে ৫ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা। এই ৫টি কারণ বলার আগে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত ৯ বছরে ৩০,০০০ কোটি টাকা বৈধভাবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিরা ব্যয় করেছেন, মানে ৩০,০০০ কোটি টাকা বৈধভাবে গেছে এটা। এখন অনেকেই আবার অবৈধভাবে টাকা পাঠান, কারণ বৈধভাবে টাকা পাঠানো একটা বড় ঝক্কির ব্যাপার। বৈধভাবে যা পাঠানো হয় তার থেকে ২-৩ গুণ ধরতে পারেন যে আরও অবৈধভাবে পাঠানো হয়, বেশিও হতে পারে। তো বৈধভাবেই ৯ বছরে ৩০,০০০ কোটি টাকা বাংলাদেশিরা ব্যয় করেছেন বিদেশে উচ্চশিক্ষার জন্য। তাহলে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কী অবস্থা একটু অনুমান করা যায়। বিশ্ব র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তেমন কোনো স্থানই নিতে পারে না এবং বাংলাদেশের মতো একটি দেশে এই অ্যামাউন্ট কিন্তু অনেক বড়। বৈধ উপায়ে যদি এত বড় অ্যামাউন্ট হয়, অবৈধ উপায় নিশ্চয়ই আরও এর সঙ্গে আরও যুক্ত হবে। কিন্তু ৫টি কারণ এই পত্রিকাটি উল্লেখ করেছে। দেশে মানসম্মত উচ্চশিক্ষার অভাব, রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিদেশে উন্নত ভবিষ্যতের হাতছানি, কর্মসংস্থানের ঘাটতি ও বেকারত্ব, নিরাপদ ও আধুনিক জীবনযাত্রার আশঙ্কা। এই দেশে যারা একটু মানে সাধারণভাবে জীবনযাপন করতে চান, ঝক্কি ছাড়া জীবনযাপন করতে চান, দেখবেন যে আপনার উপরে সে ঝক্কি পড়ে গেছে। আপনি নিজে খুব নিরিবিলি থাকতে পছন্দ করেন, কিন্তু কোনো না কোনোভাবে কেউ এসে আপনাকে উৎপাত করছে, আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না। সেই কারণটিও এখানে উল্লেখ করা আছে এবং এগুলো তোমরা সবাই জানি যে এই দেশের আসলে ন্যূনতম যে নাগরিক অধিকার সেটিও কিন্তু এদেশে নেই। সেটা এই ৫টি যদি আমরা এক জায়গায় করি, সাম করি, তাহলে এটাই দাঁড়ায়। যদি দেশের যার ভিতর হালকা পাতলা মেধা আছে তিনি যদি এদেশে ক্যারিয়ার করতে চান এবং তিনি নিশ্চয়তা না পান, তাহলে তিনি কেন দেশে থাকবেন? এবং অনেকে আছে যে ইউরোপে গিয়ে হয়তো একটা কাজের ভিসার জন্য সেখানে গিয়ে হয়তো একটা আমাদের দেশে যে কাজগুলো তারা করতে চান না, বিদেশে গিয়ে সেই কাজ করে অনেকেও তারপরও দেশে ফিরতে চান না। এটা হচ্ছে বাস্তবতা। তো বিদেশে এই যে ৩০,০০০ কোটি টাকা ৯ বছরে ব্যয় হলো, ৩০,০০০ কোটি টাকায় কিন্তু যদি আমি ১,০০০ কোটি টাকা করে ধরি একটা ইউনিভার্সিটির পেছনে ব্যয়, তারপর ৩০টা ভালো মানের ইউনিভার্সিটি করা সম্ভব, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি করা সম্ভব এই ৩০,০০০ কোটি টাকায়, যে টাকা বাংলাদেশের শিক্ষার্থীরা বৈধভাবে বিদেশে পাচার করেছেন। যদি এটা অবৈধ বৈধ মিলিয়ে যদি ধরি, তাহলে কয়েক গুণ, ধরা লাখ কোটি টাকার বেশি হতে পারে। তাহলে বুঝুন যে এ দিয়ে কী সংখ্যায় প্রতিষ্ঠান এই দেশে গড়ে তোলা সম্ভব। কিন্তু যেটা হয়, যারা এই নীতি নির্ধারণ করবেন, যারা এই টাকাটা পাচারের চিত্র কিন্তু আবার আলাদা। দেখা যাবে যে আমলার ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে বা মেয়ে বা যারা একটু অবস্থাপন্ন, তাদের সন্তান সন্ততি কিন্তু আর দেশে পড়াশোনা করেন না, তারা এদেশে টাকা পয়সা উপার্জন করেন অবৈধভাবে, আর বিদেশে সেটা পাচার করে বা পাঠিয়ে সেখানে কিন্তু তাদের সন্তানদের একটা ভবিষ্যৎ করেন। কিন্তু গরিব যারা, তারা আর এই সুযোগটি পান না, তাদেরকে এদেশেই পড়ে মরতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। এই যে পরিস্থিতি, এটা কিন্তু আগেও যেরকমটি ছিল এখনও একই অবস্থা আছে। এখন যারা ক্ষমতা আছেন তারাও আবার নানাভাবে এই অর্থকরী করছেন এবং তারাও কিন্তু বিদেশেই আসলে তাদের ঠিকানা করে নেবেন। সময় হলেই আমরা দেখতে পাবো যে অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন এবং বিদেশেই ক্যারিয়ার করছেন। এই প্রতিবেদনটি খুবই অ্যালার্মিং এবং আমাদের উচিত যারা নীতি নির্ধারণে আছেন অন্তত ন্যূনতম দায়িত্ব পালন করা। সে আশা অন্তত আমরা অনেকে এখন করি না, কিন্তু তারপরও তাদের কাছে আশা রাখতে হবে। তারা ভেবে দেখবেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে এবং দেশের ভিতরে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ওই দেশে নাই। এটা হচ্ছে বাস্তবতা। যা আছে এগুলো নাম কস্তে, এগুলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ধারে কাছেও নাই। বাংলাদেশের এই স্বাধীনতার ৫৫ বছরে এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।